shawty, lal gari, put that on Vogue, yeah. Tell me who's so lucky to wake up to your bliss, yeah. Pretty lips, yeah, to that kiss, yeah. SMS saying I miss you. Whoa, you gon' be my beau, flexing on these fucking hoes. Whoa, you gon' be my beau, man, ain't that fucking gold. So let me put that mala on your cola. You can be my coca, baby, I'll be your cola. Lila bali bado zupati shoigo bado zupati shoigo ki diya sajai mon tora bali lila bali bado zupati shoigo bado zupati shoigo ki diya sajai mon tore 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 Iggy made me do it. পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কয় না নতুন বউ লাজুক চোখে আবির লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় চুড়ি তোর বিয়া লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি চুড়ি তোর বিয়া লেগেছে Nare nare nana, tara na nare nana, tara na nare nana na. Dini na na nare nana, tara na nare nana, tara na nare nana na. তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো
ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে, কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে, বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে, রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড়। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড়। কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে, শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসবো, তোকেই 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 ভালোবাসবো ও সজনী, তোকে তোকে তোকেই ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। দিদি দিরা না না রে না না, তারা না না রে না না, তারা না না রে না না না। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো।
কিছুই আর নেই। আগে কি হতো সেই বলে না, হোটেলের মতো বাড়িতে রান্না, বাড়ির মতো হোটেলের রান্না, তো দুটো মিলেমিশে গেছে। এখন ন্যাচারালিতে যেন একটু ন্যাচারালি লাগে, অথচ জিনিস হয় মানে ন্যাচারালি নয়, এরকম সেই রকম ব্যাপার। স্টার্ট হলে বলবেন। চলো স্টার্ট। স্টার্ট কি বলবে বলো। তুমি শুরু করো। আরে না, তোমার দিয়ে শুরু করো। এরকম কি কথা, একটু জোরে, একটু জোরে, হাই স্পিচ। এরকম কথা নেই না। না না, তোমার দিয়েই শুরু হোক, কারণ কষ্টটা তোমাকেই বেশি সহ্য করতে হয়েছে। এটা কোনো এটা কথা একটা না। মাতৃত্বের কি বলবো, একটা ভালো দিক, একটা কষ্টকর দিক, দুটো দিকই আছে। যেমন ও আসার পরে যত আনন্দ খুশি হয়েছে, মাঝে কি হয়েছে, অনেক কষ্ট হয়েছে তোমার, অনেক কিছু কি বলবো বাধা, অনেক কিছু পেরিয়ে আসতে হয়েছে, অনেক এমনি তোমার কর্মজীবনের অনেক কষ্ট আছে, তার মাঝখানে ও ছিল, তার অনেক না, সেফটি এরকম সিকিউরিটির বললে ওর তো মাঝখান কষ্ট দিয়ে হবে না, ওর কষ্ট ওর- হবে না। না, ও- না। ওকে জাস্ট বলা যে তোমার জন্য মা অনেকটা কষ্ট করেছে, তুমি সব সময় ভালো থাকো, খুশি থাকো, তার জন্য মা অনেক চেষ্টা করেছে। মা সবসময় চেষ্টা করেছে তুমি যাতে না, মা পেটের না, মধ্যে পরিবারের তুমি সবাই পরিবারের চেষ্টা সবাই চেষ্টা করেছে, কিন্তু মায়ের যে অবদানটা, একটা তুমি আসার জন্য মায়ের যে অবদানটা কতটা অনস্বীকার্য, সেটা হয়তো কেউই বলে বোঝাতে পারবে না। হয়তো স্বয়ং ঈশ্বরই জানেন যে একটা কতটা কষ্ট করে একটা মা, প্রত্যেক মাই কষ্ট করে। প্রত্যেক মাই একটা প্রত্যেক মাকে কষ্ট করে। একটা বাচ্চা জন্ম দিতে পারে, একটা শিশু আসতে পারে। না, আমাদের তারপরেও তাকে হচ্ছে বিয়ে হয়েছিল 2022-তে। আমরা হচ্ছে প্ল্যানিং করেই আমাদের বেবি। সো পুরো আমাদের হচ্ছে মিস্টার জানতেন ওনার মেয়ে হবে, ওনার মেয়েই আমার হবে। প্রথম থেকেই ওর একটা প্রথম থেকেই ইচ্ছে ছিল ওর ইচ্ছে ছিল, মেয়েই বাবা হবে। হিসেবে আমার আর মেয়ে আমার এসেছে। খুব ইচ্ছে ছিল, ও হয়তো কষ্ট পাবে পরে ভাবে, আমার খুব ছেলের ইচ্ছে ছিল ইচ্ছে ছেলে হবে। তার কারণ এইসব ঘটনা মানে আরজি করের সাম্প্রতিক ঘটনা হোক ঘটনা। বা যে কোনো ঘটনা হোক, সেগুলো পরে ঘটেছে। কিন্তু আমি যখন ছোট থেকে বড় হয়েছি, আমি হরপ করে বলতে পারি পৃথিবীর কোনো মেয়ে মলেস্টেশনের শিকার হয়নি, এরকম হতেই পারে না। রাস্তাঘাটে যে কোনো জায়গায় মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। তো আমি ভেবেছিলাম আমি এগুলো সহ্য করে করে গিয়েছি, আমার যদি মেয়ে হয়ে যায়, আমার মেয়েও এগুলো সহ্য করবে। তো আমার খুব ভয় হতো যদি আমার মেয়ে হয়ে যায়, যদি আমার মেয়ে হয়ে যায়। ও হওয়ার কয়েকদিন আগে পর্যন্ত আমি আমার মাকে বলছি, মা আমার যদি মেয়ে হয় তাহলে কি হবে, আমি যা যা কষ্ট পেয়েছি ও তা কষ্ট পেতে হবে, মেয়েদের অনেক কষ্ট হয়। তো আমি বলছি এগুলো ওকে আবার পেতে হবে। তো মা বলতো এরকম করে বলতে নেই, বল আমার সুস্থ শরীরে যেন একটা বেবি হয়। আমি বলছি আমি তো এসএনসিউতে কাজ করি, আমি চাই যে আমার একটা সুস্থ বেবিই হোক। আমার খুব স্বপ্ন ছিল, মানে আমি ছোটোবেলা থেকে এরকম আমার যেন ফার্স্ট বেবি গার্ল হয়। কিন্তু যত বড় হয়েছি, যত বুঝতে শিখেছি, তত মনে হয়েছে যে না, বেবি গার্ল হওয়া খুব কষ্টের। আমার যেন বেবি গার্ল না হয়, আমি খুব ভয় পেতাম। কিন্তু বাবা হিসেবে আমি হ্যাঁ, সবসময় ও চেয়েছি, সব সময় বলতো, আমার একটা মেয়ে হোক ও যে ও আমাকে সব সময় মায়ের মতো বলতো ভালোবাসে। আমার মা দুর্গা আসবে, আমার মা দুর্গা আসবে, সব সময় বলতো আমার মা দুর্গা আসবে। তো যখন আমি কিন্তু ভাবতাম যে না না না, আমার যেন ছেলে হয় বাবা, আমার মেয়ে হলে প্রচুর ভয়। কিন্তু ও হওয়ার ঠিক দুদিন আগে আমরা অ্যাকচুয়ালি যখন হচ্ছে প্ল্যানিং করি, তখন ও যেখানে কাজ করে দুর্গাপুরে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে, ওখানে গিয়েছিলাম পুজো দিতে। তারপরেই আমরা সুখবরটা পাই যে আমাদের বেবি আসবে। তো আমি ঠিক ও যেদিন হবে ডেলিভারির দুদিন আগে আমি স্বপ্ন দেখছি যে আমার বাড়িতে মা কালী এসছে। তো আমি সবাইকে বলছি জানিস আমি স্বপ্ন দেখছি আমার বাড়িতে মা কালী এসছে, এরকম স্বপ্ন দেখেছি। তখন সবাই বলছে ভালো, মা লক্ষ্মী হওয়া ভালো নয়, বাড়িতে মা কালী আসুক। আমার বান্ধবীরা বলছে বাড়িতে মা কালী আসুক। ঠিক তার পরের দিনই ওর মামা স্বপ্ন দেখেছে, মানে আমার ভাই স্বপ্ন দেখেছে, দিদি আমিও স্বপ্ন দেখেছি তোর মেয়ে হয়েছে আর মা কালী এসছে আমার বাড়িতে। তো সত্যি সত্যিই মেয়ে হয়েছে। মেয়ে যে হয়েছে আমি জানতে পারিনি, আমার সিজারের পর ওকে ফার্স্ট দেখিয়েছে। আমি যখন টেবিল থেকে বেরিয়েছি, আমি ফার্স্ট ওকে জিজ্ঞেস করছি কচি ভালো আছে? বলছে যে হ্যাঁ। আমি বলছি তুমি কচিকে দেখেছো? বলেছে হ্যাঁ। আমি বলছি কী হয়েছে? ও তখন হাসতে হাসতে বলছে মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে। তখন আমার হাসিটা একটু বেশিই ছিল, হ্যাঁ, ও যে আমার মেয়ে মেয়ে হয়েছে। এবারে সেই সুখবর আমি সবাইকে সবাইকে পৌঁছে সাথে দিতে সাথে বলো, সাথে আমার সাথে মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে। হয়েছে। আর আমি ওই ডে 1 সিজারের এরকম শুয়ে আছি, পাশ পেরা যাচ্ছে না এরকম এতে, তাতেই আমি নামের লিস্ট দেখছি আমার মা দুর্গার নামে কি কি কমন নাম আছে, মা দুর্গার নামে কি কি নেম আছে। ফার্স্ট নাম যেটা আমাদের পছন্দ হয়েছিল সেটা হচ্ছে সেটাই শাম্ভবী। হচ্ছে শাম্ভবী। আর সেটাই ওই প্রদীপ জ্বালিয়ে যে ওইটাই ছিল, ওই নামটাই এতে ছিল, তাই নামটা শাম্ভবী মানে মা দুর্গা। তো ওর নাম হচ্ছে আমরা রেখেছি মা দুর্গা। তারপরে তো পরবর্তীকালে মানে জাস্ট ও
1.5-2 মাসে, তারপরে তো সাম্প্রতিক যা যা ঘটনা ঘটলো, আমি সত্যি কথা বলতে আমরা রাতে ঘুমোতে পারি না, সারাক্ষণ ওদিকে তাকিয়ে বসে থাকি। মানে এরকমও দুজনের মধ্যে তারপরে ঝগড়াঝাটি, কান্নাকাটি, অশান্তি। আমরা বলেছি কেউ একজন আমরা চাকরি ছেড়ে দিই, আমরা বেবিকে সারাক্ষণ রাখবো, আমার বেবিকে আমি একা ছাড়বো না, কারোর কাছে দেখবো না, এরকম মানে এতটা ফোবিয়া হয়ে গেছে, এতটা হয়ে গেছে। আমি বলবো আমার মেয়েকে শুধু ভগবানের কাছে একটাই আশীর্বাদ চাইবো, প্রত্যেকের বেবি যেন সুস্থ থাকে, প্রত্যেকে যারা মা বাবা হতে চায় তারা যেন সুস্থ বেবির জন্ম দেয়, সুস্থ থাকে, আমাদের বেবিও যেন তার মধ্যে একজন হয়, সুস্থ থাকে, সবাই যেন ওকে সুস্থ রাখে। আর সাহসী হতে, ভীতু না থাকতে, সব কিছুর প্রতিবাদ করতে জানতে হয়। আমি বলবো যে মানে এরকম হয় না যে বংশের পর বংশে এরকম চলে আসছে চিরকাল যে মেয়েরা সব কিছু সহ্য করবে, অন্যায়ের প্রতিবাদ করবে না, চুপচাপ না সহ্য করে থেকে যাও। এটা হচ্ছে ঠিক আছে, থেকে যাও, চুপ করে মেনে নাও, অন্যায় মেনে নাও। এটা যেন ওর জেনারেশনে যেন কখনো না হয়, ও যেন অন্যায়ের প্রতিবাদ করতে শেখে, ছোট থেকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখে, সৎ পথে থাকে, আর সত্যের পথ অবলম্বন করে, সত্যি কথা বলে, সত্যিকে সবসময় সাথে নিয়ে চলতে পারে জীবনে, আর অন্যায়ের প্রতিবাদ অবশ্যই যেন করতে পারে। কখনো যেন মুখ বুজে কোনো অন্যায় অপমান সহ্য করতে না হয় ওকে, ও যেন প্রতিবাদী হয়। আর আমরাও চেষ্টা করব ওকে সেরকম ভাবে, হ্যাঁ, যাতে ও বড় হয়ে মানে অন্যায় প্রতিবাদ করতে পারে এবং কি বলবো নিজে ভালোভাবে বাঁচতে পারে, নিজে সবকিছু শিখে দিতে পারে, একদম নিজের পায়ে যেন ও যেন স্বাবলম্বী হয়। অবশ্যই সেই কোনো কাজ ছোট নয়, ওর যেটা ভালো লাগবে আমরা চাইবো ওকে কোনো কিছু চাপ দেবো না। ও যতটা বুদ্ধি, যতটা ও নিতে পারবে বা যা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ও যা করতে চাইবে, ওকে কোনো কিছু এইটা করতে হবে সেটা করতে হবে আমরা বলবো না, চেষ্টা করব। অনেক কিছুই মনে হয় যে আমরা বলবো না, এই করবো না। এখন থেকে গুড প্যারেন্টিং এর অনেক কিছু দেখছি, শিখছি, জানি না কতটা করতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করব, ভালো বাবা মা হওয়ার চেষ্টাটা করব। যে আমি ভীষণ ঝগড়ুটে, ছোটোবেলা থেকে ভীষণ ঝগড়ুটে। আমরা ছোটোবেলা থেকে লোয়ার নার্সারি থেকে একসাথে পড়তাম। ও যখন বড় হয়েছে, বড় হলে সব বন্ধুরা একটু পাল্টে যায় না, দেখা হলে বলে কিরে কেমন আছিস, ও আমাকে বলতো এই তুই এখনও সেই ঝগড়ুটে আছিস। আমি ভীষণ ঝগড়ুটে, তো আমি চেষ্টা করব ওর সামনে আমি সেই ঝগড়ুটে ভাবটা যেন না রাখি। আমি ভালো মা হওয়ার চেষ্টা করব, অবশ্যই পারবে, মানে না চেষ্টা করব, পারবো কিনা জানি না, চেষ্টা করব। আর আমাদের সমস্ত কিছু মানে আমরা চেষ্টা করব ওর সামনে ভালো প্রমাণগুলো রাখার, যাতে ও ভালো জিনিস দেখতে শেখে, ভালো জিনিস দেখলে ভালো জিনিস করার প্রচেষ্টা করবে ও। হ্যাঁ, আমরা চেষ্টা করব। এমনকি ও যদি অন্যায় করে সেটাতে ওকে শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি না, আস্তে আস্তে বুঝতে হবে না 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 বাচ্চা এরকম এটা করা ওকে চলবে না, মানে আমরা চেষ্টা করব। আর ওকে হচ্ছে পরিবারটা কি সেটা বোঝাতে হবে। ওর দুই পরিবার, ওর মামা দাদু দিদিমা বা দেশের দাদু ঠাম্মা, ওর জীবনে অবদান অনেক, কারণ আমরা দুজনেই কর্ম কাজে ব্যস্ত, দুজনেই এখন আমরা দুজনের কর্মজীবনে ব্যস্ত, বিভিন্ন দিকে আমরা থাকি। ও একদিকে, আমি একদিকে। তো ওকে ওর দিদিমা এখন সাথে আছে, পরবর্তীকালে ওর ঠাকুমা দেখবে, দিদিমা ঠাকুমার হাতেই ও মানুষ হবে। সুতরাং ওকে বুঝতে হবে যে ওর পরিবারের মানে আমি একা থাকবো, হয়তো একা থাকতে হবে জীবনে, কারণ আমরা বিভিন্ন জায়গায় মানে এটা নয় যে আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার শুধু ফ্যামিলি নিয়ে থাকতে হবে বলে চলে এলাম, এটা নয়, হয়তো সেই স্যাক্রিফাইস আমরা করতে পারবো না, কিন্তু ওকে পরিবারের ভ্যালুটা বুঝতে হবে। ওর যে দুদিকের পরিবারে, এমনকি দুদিকের পরিবারে ওকে এটাই বুঝতে হবে, যেমন আমি ওর মা এই যুগে এসে এখন ওর মা এটা করতে পেরেছে যে ওর মা টাইটেলটা চেঞ্জ করেনি, ওর মা বুঝতে শিখেছে যে ওর মায়ের যিনি বাবা তার টাইটেলটা রাখার মানে আমার তো এটাই যে আমি সুখদেব প্রামাণিকের মেয়ে, তো ও যেন পুলকেশ বেরার মেয়ে এটা যেন প্রমাণ রাখে, আমাদেরকে যেন জোর করবো না কিন্তু ভুলে যেন না যায়। ওর জন্যে যা কষ্ট করছি, ও বলেনি আমাদের কষ্ট করতে, কিন্তু যেন আমাদেরকে একটু ভালোবাসে। আমরা চেষ্টা করব ওকে ভালো রাখার, সব সময় চেষ্টা করব ওকে ভালো রাখার। আর ওর আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুরবাড়িতে ও যেন সেই মোরাল সেই ভ্যালুটা রাখে, ও যেন ওর
পরবর্তীকালে কাকাইদের যা ভাই বোন হবে বা মামাইদের যে ভাই বোন আসবে তাদের সাথে যেন মিলেমিশে থাকতে পারে। আর ও যেন এই লাইফটা, ও তো ছোট, বুঝতে পারবে না। আজকে এই অনুষ্ঠানটা আমি শুধুমাত্র ওর ফটো ভিডিও এগুলো বলে না, আজকালকার দিনে ফটো ভিডিও কেন রাখছে, আমি এই ফটো ভিডিওগুলো এর জন্যই রাখতে চাই যে ওর দিদুন, ওর দাদাই, ওর দাদু, ওর ঠাম্মি অনেক করেছে ওর জন্য। বিশেষ করে ওর দিদুন, মানে ওর মা চাকরিতে চলে যায় 6 ঘন্টা 13 ঘন্টা নাইটের ডিউটিতে, ওর দিদুনের কাছে ও থাকে। ও দিদুনকে যেন না ভোলে, বা যারা ওর জন্য করছে এতক্ষণ ও যেন তাদের না ভোলে, যেন তাদেরকে ভ্যালুটা বোঝে, এটাই আমি চাইবো। আর ভগবানের কাছে প্রার্থনা করব যেন স্বপ্নে যা দেখেছিলাম যে আমার কাছে মা কালী আসছে, ওর বাবার যা স্বপ্ন ছিল মা দুর্গা আসছে, যেন আমার মা দুর্গাই সত্যি হয়। অন্যায়ের মুখ বুজে মেনে নিয়ে মা লক্ষ্মী হওয়ার থেকে প্রতিবাদী শ্যামা হোক, গৌরী হোক, সে হওয়া অনেক শ্রেয়। আমরা সেটাকে দুজনে অবশ্যই সাপোর্ট করব। আমরা কখনো বলবো না 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 তুই মেনে নে, চুপ করে যা, থেকে যা, আমরা কখনোই বলবো না। আমরা চাইবো ও খুব ভালো থাকুক, খুব ভালো মেয়ে হোক, আর ও প্রতিবাদী হোক। আর ভগবানের কাছে প্রার্থনা করব প্রত্যেক বাড়ির মেয়ে যেন সুস্থ থাকে, আর যা যা অন্যায় অবিচার চলছে তার যেন প্রতিকার হয়, আর ও যেন ভালো থাকে, আর সব বাড়ির মেয়েরা যেন সুস্থ থাকে আর সেফ থাকে, এটাই প্রার্থনা ভগবানের কাছে। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। এই পদের ওপর পদ রাখিয়া হইছ রসরাজ, দেখো আলহাদিনীর নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনীর নাচ, দেখো আলহাদিনীর নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার, হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল দাই, নকে সরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে, রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, ও শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই